আমার কপালে একটা চুমু দে। কি? আমার কপালে একটা চুমু দে। তুই তুই ঠিক আছিস? তুই যদি আমার কথা এখন না শুনিস, আমি এখন চিৎকার করব, চিৎকার করে বাবা মাকে ডাকবো, ডেকে বলবো তুই আমার রুমে ঢুকে রাতের বেলা আমার সর্বনাশ করতে চাইছিস। মানে তুই চুপ। বেশি খিদা লাগলে তুই এগুলো দিয়ে শুরু কর না। আজকে গরুর মাংস দিয়ে ভাত খাবো। এত ঘন্টা যেহেতু অপেক্ষা করে আছি, আজ মাংস ছাড়া ভাতই খাবো না। দ্যাটস দ্য স্পিরিট। কটা বাজে দেখতো? 12:27। তাহলে কতক্ষণ হলো? 4 ঘন্টার কাছাকাছি। সেরেছে, আজকে আমি শেষ। এই নাও তোমার গরুর মাংস। আমার বাপের জন্মে আমি 4 ঘন্টা ধরে গরুর মাংস রান্না করিনি। রান্না করতে না জানলে ওরকম কথা সবাই বলে। এই খবরদার, আমার রান্না করে দিবে না। নিজে বাজার করতে চাও না সেটা বলো না, তাই না? এক বুড়া বাজারে গিয়ে আরেক বুড়া গরুর মাংস কিনে নিয়ে আসছে। এই খবরদার, মুখ সামলে কথা বলবে। তোমার এসব কথা শুনলে বাবু কি শিখবে? হ্যাঁ, ও তো ছোট বাবু। মা বাবা তোমার দুজন একটু থামবে? ঝগড়া শুরু করলে থামতেই চাও না। আমি যে একটা মানুষ তোমাদের সামনে থাকি, তোমরা কি পাত্তাই দাও না নাকি? বাবু, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছিস? আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি, এগুলো ভুলে যায় কি করে? আরে বাহ, কি সুন্দর! এই একটা সেকেন্ড আগে ঝগড়া করছিল, আবার 1 সেকেন্ডের মধ্যে মিল। তোমরা দুজন পারো, এত নাটকবাজ। এই খবরদার, আমি মোটেও তোর মার মতো না। আমিও তোর বাবার মতো না। মা, তোমাদের দুজনের পায়ে পড়ি, তোমরা দুজন একটু প্লিজ থামো। সেই 4 ঘন্টা ধরে ওয়েট করে আছি, খিদে পেট চোচো করছে, একটু খাই দাও। তোর বাবা আগে খেয়ে দেখো। এই মাংস খেলে দাঁত যাবে খুলে। হাসিস না, হাসিস না, মানে জিনিসটা একদম মানে রসাতলে গিয়েছে। বাজারে আগে জানতাম যে প্লাস্টিকের ডিম পাওয়া যায়, প্লাস্টিকের চাল পাওয়া যায়, এখন দেখি প্লাস্টিকের গরুও গুছিয়ে। সবাইটা দাঁড়াও, আমি দেখছি। এই শোনো। কি সালাম বাবা। সরি, খাবারের মাঝখানে আমি সালাম দিয়ে ফেললাম। আসলে সারাদিন কিচ্ছু খাই নাই তো, ক্ষুধায় না একদম মারা যাচ্ছি। মা, আমাকে একটু ভাত দিয়ে ডিম আর একটু গরুর মাংস দেন তো মা, প্লিজ। মাংসটা না দিয়ে মা, দেন না মা, গরুর মাংসটা একটু দেন। আস্তে আস্তে খাও, খাবারে তো তাড়াহুড়ো করতে নেই। রান্না খুব মজা হয়েছে মা। গরুর মাংসটা একটু শক্ত রয়ে গেছে, খুব টেস্টি। আপনি রান্না করেছেন না? হ্যাঁ, খুব মজা হয়েছে। সব ঠিক আছে তো? মানে বাসায় সব কিছু তোমার ঠিক আছে? মানে হুট করে এত রাতে আসা, এত বড় একটা লাগেজ নিয়ে, মানে বাসায় সবাই জানে? না মা, আমার বাবা তো খুব কড়া। এত রাতে আমাকে কখনোই বের হতে দিত না, তাও আবার লাগেজ নিয়ে। তাই তো। সেটাই তো, মানে মৃদু, তুই কি কোথাও যাচ্ছিস নাকি বাড়িতে না জানিয়ে? এত বড় লাগেজ।
ন্যাকামি করছো কেন বাবু? তুমি বাবা মাকে জানাওনি? কি কি মানে আমাদের কথা? আমাদের কথা মানে? হ্যাঁ তাই তো, মানে কি, মানে তোদের কথা? তুমি কিছু জানো? আমি কিন্তু কিছু জানি না। না, আমিও কিছু জানি না। আমি জানতাম তুমি বলবে না, এই জন্যই আমি চলে এসেছি। মানে দেখুন বাবা মা, অদ্ভুত একটু লাগারই কথা, কিন্তু আমি বাবুকে অনেকবার বলেছি আপনাদেরকে জানানোর কথা। যতবারই বলি খালি বলে কিভাবে করে বলবো, বাবা মাকে কিভাবে জানাবো, ভীতু কোথাকার। মা আসলে হয়েছে কি, বাবু আর আমি দুজনকে ভালোবাসি। আমার বাসায় না মা বিয়ে ঠিক করে ফেলেছে। এখন আমি একজনকে ভালোবাসি আরেকজনকে বিয়ে করব, এটা কি হয় বলেন? এই জন্য আমি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খাওয়ার সময় এত কথা বলতে হয় না, পরে আমরা কথা বলবো, ঠিক আছে? আপনারা নেন, আপনি নেন। নাও তুমি নাও, এই নে খাবার নে। নে, কি দিব দিদি? আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে। আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক। মা আপনি কিছু বলবেন? মা তুমি বুদ্ধিমতী, আমার ছেলেকে তুমি ঠকাচ্ছ না তো? মা আমাকে দেখে কি আপনার এরকম মনে হয় বলেন? আর আমার যা বলার সব কিন্তু আমি আপনার ছেলের সামনেই বলেছি মা। যদি মিথ্যা বলতাম ও আমাকে কিছু বলতো না বলেন? কাল সকালে আমি তোমার বাবা মার সাথে কথা বলবো। মা আপনি চাইলে আমি এখনই কথা বলে দিচ্ছি মা, আমি ডায়াল করছি, দাঁড়ান। আমার বাবা মা যখন শুনবে তাদের মেয়ের শ্বশুর বাড়ি আছে, খুব খুশি হবে জানেন। আমার বাবা বোধহয় একটু বেশিই খুশি হবে, মেয়ের বিয়েতে কোনো টাকা পয়সায় খরচ হলো না। দাঁড়ান আমি ডায়াল করে দিই। থাক, কাল সকালে কথা হবে, তুমি এখন রেস্ট করো। মা মা আমাকে যদি আপনার পছন্দ না হয় আপনি আমাকে সত্যি করে বলতে পারবেন মা, আমি কাল সকালে উঠেই চলে যাব। তেমন কিছু না, তুমি সুন্দর। এখন ঘুমাও, সকালে বাকি কথা হবে। গুড নাইট মা। বললো না তেমন কিছু না। আচ্ছা বাবু, ব্যাপারটা কি বলতো? আর ও কি বলবে? ওর সাথে তো মেয়েটার এমন কোনো সম্পর্ক নেই যে রাতের বেলা হুট করে চলে আসবে। আর ও তো তোমার ছেলে, তুমি বোঝো না কিছু করার মতো মনোদর হবে? তোমার মতো মুরদ হলে কি যে করতো গঠন। আচ্ছা প্লিজ তোমরা থামবে একটু, সবসময় ঝগড়া দেখতে না ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, এখন ঘটনাটা কি সেটা বল। মা আর আমি তো বললামই। ঘটনা হচ্ছে যে মানে এই যে মিতু আর আমরা দুজন হচ্ছে খুব ভালো ফ্রেন্ড মানে ফ্রেন্ড, ব্যাস, এর থেকে বেশি কিছু না। এতদিন তো তাই জানতাম, সত্যি তো নাকি এর চেয়ে বেশি কিছু? প্লিজ ট্রাস্ট মি মা। কিন্তু মেয়েটা যেভাবে এলো আর ঘরের মধ্যে ঢুকে পড়লো, এতে করে তো মনে হচ্ছে না যে তোর বেশ। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছি যে এই মেয়েটা আমাদের বাবুকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র করছে, ওকে ফাঁসাতে চায়। হয়তো টাকা পয়সার লোভে পড়েই করছে।
বাবা ধুর, মানে কি বাবা, ও প্রত্যেকদিন দামি গাড়ি নিয়ে না আমাদের আমাদের ভার্সিটিতে ক্লাস করতে আসে। ও খুব বড় লোকের মেয়ে, মানুষকে ঠকিয়ে টাকা কামাতে হয় না ওদের। তোর বাবার সব কিছুতে বাড়াবাড়ি। এতগুলো বছরে একটা ভালো কিছু করে দেখাতে পেরেছে? এই একদম ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না। এতদিন তাহলে সংসার চালালাম কি করে? হ্যাঁ, আর আমার এত বড় বিজনেস সেটা আসলো কোত্থেকে? এই সংসারে আমি না থাকলে তখন টের পেতে। তোমাদের এই নাটকবাজিটা বন্ধ করবে একটু প্লিজ। তোমার কি মনে হয় বাবু আসলে কিছু করেছে? কিছু একটা তো করেছে। আচ্ছা, খেয়াল করেছো বাবু কি যেন বলতে চাচ্ছিল, বলতে পারেনি? এখন তো বাবুকে আমারই সন্দেহ হচ্ছে। মিতু, 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 হ্যাঁ মিতু, শুনতে পাচ্ছিস? কি তুই এরকম কেন করছিস? কিরকম করছি? এই যে এই রকম। কি রকম? তোর কি ক্ষতি করেছে? এই যে তুই এত রাত্রেবেলা ব্যাগটা গুছে আমার বাসায় চলে আসছিস, এই যে আমার বাপ মাকে প্রচুর প্রচুর মিথ্যা কথা বলা, এসবের মানে কি? কি রিজনটা কি? আমি তো তোর বন্ধু নাকি, শত্রু তো না। আমার কপালে একটা চুমু দে। কি? আমার কপালে একটা চুমু দে। তুই তুই ঠিক আছিস? তুই যদি আমার কথা এখন না শুনিস, আমি এখন চিৎকার করব, চিৎকার করে বাবা মাকে ডাকবো, ডেকে বলবো তুই আমার রুমে ঢুকে রাতের বেলা আমার সর্বনাশ করতে চাইছিস। মানে তুই চুপ। কথা যদি না শুনিস, একটা চিৎকার করলে আমি যা বলেছি তার থেকেও ভয়ঙ্কর কিছু করব। চিৎকার করবি? চিৎকার করবি না, ওকে? হুম হুম ওয়েট। এগুলো হচ্ছে লাইফের মোমেন্টস, বুঝছিস? এবার যা ঘুমাতে যা, তো সকালে অনেক কাজ আছে, কাজই রাখতে হবে, তোর আর আমার বিয়ে করতে হবে, সবাইকে জানা দিতে হবে। যা যা, গো গো। এই শুন, তুই না সবার থেকে অনেক অন্যরকম, এই জন্যই তোকে এত ভালোবাসি। যা যা।
বাবু, বাবু, এই বাবু। কি ছিঁড়ে ফেলবি? হ্যাঁ, ছিঁড়ে গেলে যাবে। তোকে এতক্ষণ ধরে ডাকছি, তুই শুনছিস না? কেন শুনতে হবে কেন? মানে তুই তো নিজেই ব্যস্ত থাকিস সবসময়। আজ হঠাৎ করে আমার জন্য একদম উতলা হয়ে গেলি, ফোন দিলে তো ফোনই ধরিস না। তো সেই জিনিস কি হাওয়া হয়ে গেছে? কি সব আবল তাবল বলছিস? ও হ্যাঁ হ্যাঁ, এখন আমি যা বলবো তাই তো তোর আবল তাবল মনে হবে। আমি কিছু নাই বলি, থাক, আমি যাই। এই, তুই কি আমাকে অ্যাভয়েড করতে চাস? এভয়েড আমি তোকে করিনি, তুই আমাকে করেছিস। এই জন্য শান্তিপূর্ণভাবে আমি তোর কাছ থেকে সরে যাচ্ছি। ও, মুখ দিয়ে বললেই হলো সরে যাচ্ছি। তো কি তোমাকে অফিসিয়াল লেটার দিতে হবে? কি হয়েছে তোর? কি? আমি কিছু করছি না, কিছুই করিনি আমি। আমার কাজ আছে, আমাকে যেতে দে প্লিজ। সালমান ভাইয়ের সাথে একটা পেপার নিয়ে কিছুদিন সময় দিতে হয়েছে, তাও আবার ডিপার্টমেন্টের সিনিয়র বলে আর কাজী স্যার বলেছেন বলে। এর থেকে বেশি কিছু না। তুই এটা নিয়ে এত ওভাররিঅ্যাক্ট কেন করছিস? ভাগ্য ভালো যে কাজী সাহেব বলেনি, আমি কিছুই করছি না, কিছুই না। আমি কোনো রিয়াক্টই করিনি। আমি তো বললাম আমাকে এখন ছাড়, আমাকে যেতে দে প্লিজ, পিছন থেকে ডাকবি না। তুই কি জেলাস ফিল করছিস? আমি কেন জেলাস ফিল করব? তুই আমার কে? তুই আমাকে ভালোবাসিস? কথা বলছিস না কেন? তুই আমাকে ভালোবাসিস? তুই বাসিস? আমি তোকে প্রশ্নটা করেছি, তুই আমাকে উত্তরটা দিবি। যাই না। তুই আমাকে বিয়ে করতে পারবি? আমাদের কথা জানাতে পারবি তোর বাবা মাকে? বাসায় বলতে পারবি তুই আমাকে বিয়ে করতে চাস? আমি না তোর মতো না, আমি যা বলার মন থেকে বলি। আমি দেখতে চাই। কাউকে ভালোবাসে সেটা প্রমাণ দিতে হবে, সেই কথাতে আমি বিশ্বাসী না। ওকে, আমি গেলাম। আচ্ছা, তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি করে ফেলছিস? আমি কোনো কিছুই করছি না। কি এখন কি তো খারাপ লাগছে? জলে প্রতিশোধ নিচ্ছিস না? প্রতিশোধ? ও তুই প্রতিশোধ বুঝিস? দেখি দেখি তোর চেহারাটা দেখে কি যে আরাম লাগছে মিতু। আহ, তুই ইচ্ছা করে এমন করছিস না? জানি না, তবে এটা ঠিক, আমার না ভীষণ শান্তি শান্তি লাগছে। তোর এই শান্তি কতদিন থাকে আমি দেখবো। দেখা, যা পারিস কর। কাল সকালে অন্য ট্রিটমেন্ট দেওয়া হবে। গুড নাইট রেসওয়ান বাবু। তোমার কি মনে হচ্ছে বাবু বাবা? আমার তো ভালোই মনে হচ্ছে, ছেলে বড় হয়েছে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মা। গুড মর্নিং। আপনাদের চা খেয়ে ফ্রেশ হয়ে নিন, আমি টেবিলে নাস্তা রেডি করছি। আচ্ছা, আমি তো ওই বাবু উঠেছে। আমি যে এখন ডাকতে যাব। হ্যাঁ, আপনাদের চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিন। ঠিক আছে মা। বাহ, কি লক্ষ্যে একটা মেয়ে না? মানে এরকম একটা মেয়ে যদি আমাদের বাবুর বউ হয়ে এই বাড়িতে আসে তাহলে তো জীবনে আর কিছুই লাগে না, কি বলো? দাও চা, দাও, ঠান্ডা হয়ে যাচ্ছে, দাও। কথা যদি না শুনিস, একটা চিৎকার করলে আমি যা বলেছি তার থেকেও ভয়ঙ্কর কিছু করবো। ঘুমাতে যা, সকালে অনেক কাজ আছে, কাজে রাখতে হবে, তোর আবার বিয়ে করতে হবে, সবাইকে জানাতে হবে। বাবু উঠে পড়ো, কুইক কুইক কুইক। বাবু উঠে যাও। বাবু। কি? গুড মর্নিং বাবু। ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে কুইকলি চলে আসো, 10 মিনিটসের মধ্যে। ওকে? আচ্ছা ঠিক আছে, 5 মিনিটের মধ্যে চলে আসবো। কার রাতের কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। লক্ষ্মী ছে। হ্যাঁ, আমি খুব লক্ষ্মী, আমি জানি। কি? আমার কপালে একটা চুমু খা।
আমার কপালে একটা চুমু খা। এখানে এখন নাকি আমি বাবা মাকে হ্যাঁ 5 মিনিটের মধ্যে ওকে হ্যাঁ 5 মিনিট বাবু বাবা এটা না, এটা গরম। মা ছিল তো না না, আর একটু ডাল দিই। আমি নিচ্ছি আমি দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি সব। কি রে ছুটির দিন তুই একসাথে নাস্তা করবি? ভালো ভালো, খুব সুস্বাদু খাবার। গতকাল রাত থেকে পুরো বাড়ির চেহারা কেমন চেঞ্জ না? হ্যাঁ বাবু, তুমি বসো, তুমি বসে নাস্তা করে নাও। আসো, এদিকে আসো। গরম খেয়ে পরোটাটা দাও। এই আমার সাথে শেয়ার করো, আমি এত খাবো না। মা থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি চাচ্ছ বলো তো? মা আমি বাড়ি ছেড়ে আপনাদের কাছে চলে এসেছি, সব বলেছিও। এখন আপনাদের সিদ্ধান্ত, আপনারা আমাকে রাখবেন কি রাখবেন না। বাবু, সত্যি করে বলতো, তুই কি ওকে ভালোবাসিস? মা বাবু, আজকে কোনো রাগঢাক করিস না, যা বলার একদম সরাসরি বলে দে। কাল রাতে তো ঠিকই দেখলাম চোরের মতো তুই মৃত্যুর ঘর থেকে বেরিয়ে আসলি, আর আজকে সকালে যেটা দেখলাম, ছি ছি ছি, মানে তুই তোর মায়ের ছেলে। মানে আমি বলতে চাচ্ছিলাম যে এরকম ফ্যামিলির একটা ছেলে হয়ে তুই যে এমনটা করবি, মানে সেটা ভাবতেই জানি কেমন লাগছে। তুমি একটু থামবে? বাবু, একটা মেয়ে হুট করে কাউকে কিছু না বলে বাসা থেকে চলে আসা, ভালোবাসার কথা বলা, বিয়ের কথা বলা, বিষয়টা কি তোর কাছে খুব সহজ মনে হচ্ছে? আচ্ছা, তুই যদি কিছু না করে থাকিস, মেয়েটা তো এতটা করতে সাহস পেত না। আমি কিছুই করিনি। তাহলে কালকে রাতের বেলা ওর ঘরে গিয়েছিলে কেন, আর আজকে সকালে? বাবা বাবা প্লিজ আমাকে না বিশ্বাস করো। আমি মিতু, সত্যি করে বলো তো, বাবু কি তোমার কিছু না মা, কিছুই করেনি। খুবই ভালো সৎ একটা ছেলে মা, কখনো কারো ক্ষতি করার কথা ভাবতেই পারে না। আমি বাবুর সাথে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমি বোধহয় চ্যালেঞ্জটা জিতে গেছি, তাই না বাবু? আমি আসি বাবু। যে কোনো মেয়ের জন্য আপনাদের মতো একটা পরিবার পাওয়া সত্যিই স্বপ্নের মতো। আপনারা অনেক ভালো বাবা। আমি আসি। মিতু, একটু দাঁড়াও মা। আমাদের বাড়িতে নতুন কেউ এলে কিছু একটা দেওয়ার রেওয়াজ আছে। আমার গাড়ি চলে এসছে বাবা, ভালো থাকবেন।
একটা সুন্দর সময় কি করে কুৎসিত হয়ে গেল। জানিস বাবু, গত রাত থেকে আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। ঘোরটা কেটে যেতে এখন কেমন যেন অস্থির লাগছে, ভাল লাগছে না। মনে হচ্ছে চারপাশে সব আলো নিভে গেছে। যাই, তোর মার কি হলো দেখে আসি। বেঁচে গেলি, আমাকে তোর বিয়ে করতে হলো না। ভালো থাকিস রে। আরে আমি ছুটে যাই সব বাধা এড়িয়ে, চেনা অচেনা সব পথ পেরিয়ে। আড্ডা আর গানে এক হই বন্ধুত্বের টানে। আরডি মিল্ক নিয়ে এলো 4টি ভিন্ন স্বাদের মিল্ক অ্যাডেড ড্রিঙ্কস, যা আপনাকে রাখে সবসময় এনার্জেটিক। মেয়েটা আমাকে বলল, আমাকে যদি আপনার পছন্দ না হয় কাল সকালে আমি চলে যাব। দেখো না, ঘরটা কেমন খালি করে দিয়ে চলে গেল। আচ্ছা তুমিই বলো, বাবুর জন্য এরকম মেয়েকে আরেকটা পাবো? আসবো? হ্যাঁ বাবা। ওই কি তোর মা? কি হয়েছে আমার? না না, কিছু হয়নি। তুই রাত করিস না, শুয়ে পড় বাবু, শুয়ে পড়। বাবা, তোর মা খুব কষ্ট পাচ্ছে রে। আমিও। বাবা একটা কথা বলি। বল। মিতু যখন ইচ্ছে হবে, সময় হবে, তখন থেকে ও ঠিক নিজেই চলে আসবে।
তুই না সবার থেকে অনেক অন্যরকম, এই জন্যই তোকে এত ভালোবাসি। তোর প্রবলেমটা কি? তুই আমাকে ব্লক করে রেখেছিস কেন? তুই তোর প্রেস পাচ্ছি না কোথাও, তুই ইউনিভার্সিটি যাচ্ছিস না, এদিকে ফোন ব্লক। কি প্রবলেম? আমরা যাই হই না হই, আমরা তো বন্ধু নাকি? মার শরীরটা পর্যন্ত খারাপ তুই চলে যাবার পর। একটা কথা বলা দরকার। কি? আমার স্কলারশিপটা ফাইনালি হয়ে গেছে, পরশু ফ্লাইট। সালমান ভাই সব ব্যবস্থা করেছে। Oh. Oh, great. Great. দারুণ খবর তোর তো। এটা খুবই আনন্দের খবর। তোর ড্রিমটা তো এবার তাহলে ফুলফিল হচ্ছে না? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুব খুশি হয়েছি রে, খুব। তোর আনন্দ তো আমার আনন্দ, বুঝিস না? কনগ্রাচুলেশন, কনগ্রাটস। আর কিছু? খুশির খবরটা জানাতেই ভালো থাকিস। রাখছি রে। তুমি খাবে না? তোমাকে দেবো? না থ্যাঙ্কস। বাবা তোমরা কিন্তু বড্ড বেশি করছো। মানে এরকম রিয়াক্ট করার কি আছে আমি না বুঝতে পারছি না। আসলে মেয়েটাকে দেখার পর আমি ভেবেছিলাম যে তুই অনেক বড় হয়ে গেছিস, কিন্তু আমি বুঝতে পারিনি যে বড় হলেই সবাই সব কিছু পারে। বাবা মিতু, আরে মেয়ে এখনো ঘুমোচ্ছে। মা আজকে ক্লাস না, আজকে একটু ঘুমাতে দাও। ওঠ না মা, ওঠ। দেখ বাবু এসছে। কে বাবু আর কিসব উল্টো পাল্টা কথা বলছে, আমার তো হাত পা কাঁপছে। কে? বাবু এসছে, বাবু। কেন মিতু, কেন এরকম কেন করলি তুই? তুই জানিস আমার পুরো পরিবার, আমার মা বাবা, তুই ওদেরকে ঠকিয়েছিস। ওদেরকে ঠকিয়ে কেন? কি বলছিস এসব? কি বলছি ও এখন বুঝতে পারছিস না? তোর যদি এত আপত্তি থাকে তাহলে আমাকে বিয়ে করলি কেন? বিয়ে? মা আমি বিয়ে করব। ওকে মানে তুই এখন অস্বীকার করছিস? মা মা আপনার কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন গত সপ্তাহে ও কোথায় ছিল, ওকে জিজ্ঞেস করেন। গত সপ্তাহে ও কোথায় যাবে? ও তো বাসায় ছিল। বাসায় ছিল? হাহ, নিজের মাটাকে ঠকাতে চালি না। মা গত সপ্তাহের এক রাতে ও আমাদের বাড়িতে ছিল। আপনার যদি মনে হয় আমি মিথ্যা কথা বলছি, আমি ফোন করছি আমার মা বাবাকে, আপনি তাদেরকে জিজ্ঞেস করে খোঁজ নিয়ে দেখেন। মিতু, ও কি বলছে এসব? আমি তো কিছুই বিশ্বাস করতে পারছি না। আচ্ছা তুই তো সব কিছুই আমার সঙ্গে শেয়ার করিস, তাহলে এটা বলিসনি কেন? মা তুমি ওর কথা বিশ্বাস করছো?
ওর মতো এরকম একটা ধুরন্ধরকে। আমি ধুরন্ধর? তা না তো কি? ঠিক আছে ঠিক আছে, যা আমি ধুরন্ধর মানলাম তোর কথা, কিন্তু আমি যদি ধুরন্ধর হয়ে থাকি না, আমি ধুরন্ধর হয়েছি তোর কারণে। মিতু, মিতু সত্যি সত্যি তুই চলে আসার পর আমার মা বাবা খুব কষ্ট পাচ্ছে রে। যখনই দেখি কোথাও মন খারাপ করে বসে আছে। আটি আপনার মেয়েটা না আসলে ভীষণ ভালো, মুহূর্তের মধ্যে মানুষের মন জয় করে ফেলে। বাবা মা বলেছে ওর মতো বউ নাকি কখনো খুঁজে পাওয়া যাবে না আমার জন্য। এখন আমারও তাই মনে হয়। আসে রে, গুড লাক। আমি আসলে সত্যি সত্যি তোকে ফিরিয়ে নেওয়ার জন্য চলে এসেছিলাম। তো আন্টি আমাকে ক্ষমা করে দেবেন, আমি এই নাটকটার জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ আমাকে মাফ করবেন। হ্যালো, আমি যাওয়ার আগে তোর সাথে একটাবার দেখা করতে চাই, আসবি? কোথায়? আমি অ্যাড্রেসে তোকে টেক্সট করে দিচ্ছি। ওকে, কখন? 11টা। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। তোকে ভীষণ শুকনা লাগছে রে বাবু। আর তোকে ভীষণ সুন্দর লাগছে। তাই? আগে তো কখনো বলিসনি। আগে যে কখনো আমার মনে হয়নি।
এখন চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো, তাই এটা মাকে দিস, বলিস সবার সবার সব কিছু হওয়াটা মানায় না। একটা কথা, তোকে আমি ভীষণ ভালোবাসি রে বাবু, এই জন্যই বোধহয় ছেড়ে যেতে এত কষ্ট হচ্ছে। তাহলে তাহলে কেন যাচ্ছিস? কেন ছেড়ে যাচ্ছিস? তোকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে না? বিশ্বাস কর মিতু, আমিও না তোকে অনেক ভালোবাসি, অনেক। আমাকে ছেড়ে যাস না প্লিজ। তুই তুই যা বলবি আমি শুনবো, যেভাবে বলবি। তুই আমাকে যতবার বলবি তোর কপালে চুমো খেতে আমি দেব, তা তুই আমাকে ছেড়ে যাস না প্লিজ, প্লিজ। সত্যি তো? যা বলবো তাই শুনবি? আমিও। সত্যি তো? তাহলে আমার কপালে একটা চুমু খা। na 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 oh 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 na 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 na